হ্যালো স্টুডেন্টস, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 8 এর রায় মার্টিন 2024 প্রশ্নবিচিত্রার ভূগোলের সেকেন্ড ইউনিট টেস্টের 9 নম্বর স্কুলের প্রশ্নোত্তরগুলি করব। ভূগোলের আগের স্কুলের প্রশ্নোত্তরগুলি তোমরা যদি দেখে না থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। নিচে ডিসক্রিপশনের লিঙ্ক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরে ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। 9 নম্বর স্কুলের প্রথমে আছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1 নম্বর প্রশ্ন হলো মকরীয় উচ্চচাপ বলয় থেকে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত আয়ন বায়ুটি হলো, এর উত্তর হবে দক্ষিণ পূর্ব আয়ন বায়ু। 2 নম্বর প্রশ্ন হলো আমাজন নদী অববাহিকা যে জলবায়ু অঞ্চলে অবস্থিত সেটি হলো, এর উত্তর হবে নিরক্ষীয় জলবায়ু। 3 নম্বর প্রশ্ন হলো দক্ষিণ আমেরিকা শস্য ভাণ্ডার বলা হয়, এর উত্তর হবে পম্পাস অঞ্চলকে। তারপরে 2 নম্বরে আছে শূন্যস্থান পূরণ করো। 1 নম্বর প্রশ্ন হলো রেনগেজ যন্ত্রের সাহায্যে ড্যাশ মাপা হয়, এর উত্তর হবে বৃষ্টিপাতের পরিমাণ মাপা হয়। 2 নম্বর প্রশ্ন হলো উত্তর আমেরিকা মহাদেশের সর্বোচ্চ পর্বত শৃঙ্গটি হলো ড্যাশ, এর উত্তর হবে মাউন্ট ম্যাককিনলে। 3 নম্বর প্রশ্ন হলো পৃথিবীর ফুসফুস বলা হয় ড্যাশ অরণ্যকে, এর উত্তর হবে সেলভা অরণ্যকে। তারপরে 3 নম্বরে আছে বাম দিকের সঙ্গে ডান দিক মিলিয়ে লেখো। 1 নম্বরে আছে সুপিরিয়র, এর উত্তর হবে মিষ্টি জলের হ্রদ। 2 নম্বরে আছে ডেট্রয়েট, এর উত্তর হবে বৃহত্তম মোটরগাড়ি নির্মাণ কেন্দ্র। 3 নম্বরে আছে নায়াগ্রা, এর উত্তর হবে জলপ্রপাত। 4 নম্বরে আছে কর্ডিলেরা, এর উত্তর হবে শৃঙ্খল। তোমাদের মধ্যে থেকে যে কোনো 10 জন আজকের ক্লাসের পিডিএফটি ফ্রিতে পেতে পারো। তার জন্য তোমাদের এই ভিডিওতে লাইক, সাবস্ক্রাইব এবং একটি সুন্দর কমেন্ট করতে হবে। এই ভিডিওতে যখন 100টি লাইক এবং 100টি সাবস্ক্রাইব হয়ে যাবে তারপরে আমি এই ভিডিওর কমেন্টের মধ্যে থেকে র্যান্ডমলি যে কোনো 10 জনকে বেছে নিয়ে তাদের সঙ্গে যোগাযোগ করে এই ভিডিওর পিডিএফটি দিয়ে দেব। আর যারা আগে থেকেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছো তারা শুধু লাইক এবং কমেন্ট করলেই হবে। আর বাকিরা এই পিডিএফটি 3 টাকা দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 যোগাযোগ করে নিতে পারো। তারপরে 4 নম্বরে আছে নিচের প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও। এই প্রশ্নোত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও। 1 নম্বর প্রশ্ন হলো আপেক্ষিক আর্দ্রতা কাকে বলে? একের অথবাতে আছে শিলাবৃষ্টি কাকে বলে? 2 নম্বর প্রশ্ন হলো হ্রদ অঞ্চলের পঞ্চহ্রদের নামগুলি লেখো আর তার সাথে আছে এই হ্রদগুলিকে কোন নদী যুক্ত করেছে? অথবাতে আছে কোন অঞ্চলকে মৃত্যু উপত্যকা বলে এবং কেন? তারপরে 5 নম্বরে আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন হলো উদাহরণ সহ বৃষ্টির ছায়া অঞ্চল সৃষ্টির কারণ ব্যাখ্যা করো। একের অথবাতে আছে নিরক্ষীয় অঞ্চলে প্রতিদিন বিকেলবেলা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হয় কেন? দু নম্বর প্রশ্ন হলো গোধূলি অঞ্চল কাকে বলে এবং কেন? দুইয়ের অথবাতে আছে হ্রদ অঞ্চল পশুপালনে উন্নত কেন? তারপরে 6 নম্বরে আছে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন হলো নিয়ত বায়ুপ্রবাহ কাকে বলে আর তার সাথে আছে চিত্রসহ পশ্চিমা বায়ুপ্রবাহের ব্যাখ্যা দাও।
2 নম্বর প্রশ্ন হলো, সমুদ্রবায়ু ও স্থলবায়ু সৃষ্টির কারণ চিত্রসহ ব্যাখ্যা করো। আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও। পরের স্কুলগুলির প্রশ্নোত্তরের ভিডিও তাড়াতাড়ি পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে।